Bismillahir Rahmanir Rahim. Read in the name of your Lord who created Al Quran. তো শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা 1 মিনিটের মধ্যেই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং জানার সহজ টেকনিক জেনে নিই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে বাংলায় বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। এটাকে আরবিতে বলা হয় জুমলাতুন আমরিয়া। জুমলাতুন আমরিয়া দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন শিখব জুমলাতুন আমরিয়া কাকে বলে, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে এবং ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য এবং আরবিতে বলা হয় জুমলাতুন আমরিয়া। আসুন আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারাও আমার সাথে সাথে লিখে ফেলুন। আমরা লিখতে পারি যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, ও প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার রিপিট করি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ও প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, অনুজ্ঞাসূচক বাক্য বলে এবং জুমলাতুন আমরিয়া বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো আদেশ, যে কোনো নিষেধ, যে কোনো প্রস্তাবকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আমরা বলি না, স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম হিয়ার, গো দেয়ার, ডু দ্য ওয়ার্ক, ডোন্ট টেল আ লাই, নেভার টেল আ লাই। আমরা বলি না, ডোন্ট রান ইন দ্য সান। এইসব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসা, এদিকে আসো, এদিকে যাও, এটা করো, সেটা করিও না, এটা করবা, টিচারদের কথা মেনে চলবা, নিয়মিত পড়াশোনা করবা। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসুন আমরা একদম ইজিলি অর্থ না জানলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারবো, সেই চিহ্নগুলো শিখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন সেন্টেন্স ভি ওয়ান দিয়ে শুরু হলে অর্থাৎ ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ, বা ভি ওয়ান দিয়ে শুরু এবং ফুল স্টপ দিয়ে শেষ, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা লেট দিয়ে শুরু, শেষে হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখাচ্ছি। আর কি দিয়ে শুরু হলে বলুন তো? কোনো সেন্টেন্সের শুরুতে বা শেষে প্লিজ থাকলে বা কাইন্ডলি থাকলে, প্লিজ বা কাইন্ডলি, কাইন্ডলি, অথবা নেভার, নেভার বি, এইগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় শেষে ফুল স্টপ থাকে, আমরা সাধারণত বলে ফেলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখুন তো, পবিত্র কোরআন কারিমে সূরা আলাকের প্রথমেই আল্লাহ তাআলা নিজেই তো আদেশ করেছেন, তাই না? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। আসুন বন্ধুরা, আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আর একটু ক্লিয়ার হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সংজ্ঞাটা মুছে ফেলে এতক্ষণ হয়তো আপনাদের লেখা হয়ে গেছে, তাই না? আসুন তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করি।
ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। দেখুন তো বন্ধুরা, এখানে ভি ওয়ান ভার্ব ওয়ান আছে, শেষে ফুল স্টপ আছে, সুতরাং এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন ভি ওয়ান দিয়ে শুরু হয়েছে, এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি লেট আস ডু দা ওয়ার্ক, চলো কাজটা করি, চলো কাজটা করি। এখানে দেখুন তো লেট দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে। অথবা আমরা বলি না প্লিজ, এখানে যদি আমরা প্লিজ লাগাই দিই, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলুন। ওপেন দা, দেখুন এখানে পুলিশ আছে শুরুতে এবং শেষে ফুল স্টপ আছে, দেখছেন তো? এখানে বৃত্তের ভিতরে, এটা বৃত্ত নয়, এটা ফুল স্টপ বুঝাইছি আমি, তাই তো? হ্যাঁ, এই যে দেখেন এখানে ফুল স্টপ আছে। এখানে প্লিজ এটা শুরুতে থাকতে পারে আবার শেষে থাকতে পারে, এবং সাথে কাইন্ডলিও থাকতে পারে শুরুতে বা শেষে। এবং আমরা যদি বলি যে দেখুন তো, এদিকে আরেকটা উদাহরণ, বি অনেস্ট, সত্য। দেখেন এখানে শুরুতে বি আছে, শেষে ফুল স্টপ আছে। আমরা যদি আরো বলি যে নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না। দেখুন তো এখানে নেভার দিয়ে শুরু হয়েছে, এখানে ফুল স্টপ আছে, শেষে ফুল স্টপ আছে। এরপরে এখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে যদি শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সেটাকে আপনি নিঃসন্দেহেই বলে দিতে পারবেন ইম্পারেটিভ সেন্টেন্স। এক কথায় যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে জামাল একাডেমির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।